বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৭,২৫,০০০ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। ধানমন্ডিতে তার বাসায় অভিযান চালালে এই অর্থ উদ্ধার করা হয়। দুদক পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গেল ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। এরপর তিনি সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গেল ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে হাজির করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া শীতাংশু কুমার সুর সহ তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধেও মামলা দায়ের করে দুদক। তথ্য বলছে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে প্রায় $১০,১০,০০,০০০ চুরি হয়। সেই সময় তৎকালীন গভর্নরের পদত্যাগ ও ২ ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া হয়। এদের মধ্যে একজন ছিলেন এসকে সুর চৌধুরী। জানা যায়, রিজার্ভ কেলেঙ্কারি চাপা দিতে এসকে সুর চৌধুরীর বড় ভূমিকা ছিল। সংস্থাটি জানায়, এই বিষয়টি খতিয়ে দেখতে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে পারে সংস্থাটি, যে কারণে রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক শীর্ষ কর্তারা দুদকের নজরদারিতে আছেন বলেও জানায় তারা। দুদক জানায়, এ বিষয়ে তাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা, যে কারণে রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক শীর্ষ কর্তারা দুদকের নজরদারিতে আছেন বলেও জানা গেছে। জানা যায়, আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের ২৯ মার্চে সুর চৌধুরীকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এই সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ২৫০০ কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় দুদক। সাবেক এই ডেপুটি গভর্নর ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।